বাংলাদেশে কিভাবে বদলে গেল ক্ষমতার খেলা। ১/১১ থেকে ২০২৪ পর্যন্ত ২০ বছরের অজানা ইতিহাস। দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি ছিল দুই বৃহৎ রাজনৈতিক শক্তির প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু। কিন্তু গত ২ দশকে এমন কিছু ঘটনা ঘটেছে যা শুধু সরকারই বদলায়নি, বদলে দিয়েছে রাষ্ট্রের ক্ষমতার কাঠামো, কূটনৈতিক, অর্থনীতি এবং দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতির সমীকরণও। প্রশ্ন হলো, এই পরিবর্তনের শুরু কোথায় আর শেষ কোথায়? সবকিছুর সূচনা হয় যেন ২০০৬ সালের শেষ দিকে। নির্বাচনকে ঘিরে তীব্র রাজনৈতিক অস্থিরতা, রাজপথে সংঘাত, অনিশ্চয়তা এবং সাংবিধানিক সংকট। দেশ তখন এক উত্তপ্ত সময় পার করছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করা হয়, ইতিহাসে যেটি পরিচিত ১/১১ নামে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়। শুরু হয় দুর্নীতি বিরোধী অভিযান। আওয়ামী লীগ ও বিএনপির বহু শীর্ষ নেতা গ্রেপ্তার হয়। অনেকেই মনে করছিলেন হয়তো বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে, যেখানে পুরো রাজনৈতিক সংস্কৃতি বদলে যাবে। কিন্তু ইতিহাস এগোলো অন্য পথে। ২০০৮ সালে নির্বাচনে বিপুল বিজয় নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর শুরু হয় টানা দীর্ঘ শাসনের অধ্যায়। এই সময়ে বাংলাদেশের বড় বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন হয়। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, বিদ্যুৎ উৎপাদন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে ওঠে। তবে একই সঙ্গে নির্বাচন, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, বিরোধী দলের রাজনৈতিক কার্যক্রম এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনাও বাড়তে থাকে। অন্যদিকে বিএনপির দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন, নির্বাচন বর্জন এবং রাজনৈতিক পুনর্গঠনের পথ খুঁজতে থাকে। এভাবেই ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতিক আরও মুখরোত্ত হতে শুরু করে। এর মধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের গুরুত্ব বাড়তে থাকে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, তিন পরাশক্তি বাংলাদেশের সঙ্গে নিজেদের সম্পর্ক আরও গভীর করার চেষ্টা শুরু করে। একদিকে ভারতের সঙ্গে দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভৌগোলিক সম্পর্ক, অন্যদিকে চীনের অবকাঠামো বিনিয়োগ, পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল। বাংলাদেশ ধীরে ধীরে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ভূ-রাজনীতির কেন্দ্রতে পরিণত হতে থাকে। এরপর আসে ২০২৪ সাল, একটি বছর যা বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দেয়। গণ আন্দোলন, রাজনৈতিক সংকট এবং দ্রুত পরিবর্তনের পরিস্থিতির মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটে। নতুন অন্তর্বর্তী প্রশাসন দায়িত্ব গ্রহণ করে। পরে জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়। এরপর থেকেই নতুন করে শুরু হয় বাংলাদেশের পররাষ্ট্রনীতির পুনর্নিবাস। ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে মূল্যায়নের আলোচনা শুরু হয়। একই সময়ে চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডর, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত অংশীদারিত্ব, আসিয়ান ও D8 এর মতো বহুপক্ষিক প্ল্যাটফর্মে বাংলাদেশের সক্রিয়তা, সব মিলিয়ে ঢাকা একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান গড়ে তোলার চেষ্টা করছে বলে বিভিন্ন বিশ্লেষক মনে করেন। বাংলাদেশের সামনে এখন বড় প্রশ্ন, একটি দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও কি অন্য শক্তিগুলোর সঙ্গে সমানভাবে কাজ করা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে নতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা বেড়েছে। অন্যদিকে ভারত বাংলাদেশের সম্পর্কেও দেখা গেছে নতুন বাস্তবতা। ভিসা, বাণিজ্য, সীমান্ত, ট্রানজিট, পানি বণ্টন এবং রাজনৈতিক অবস্থার মতো বিষয়গুলো দুই দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কিছু ঘটনা সম্পর্ককে জটিল করেছে, আবার কিছু পদক্ষেপ দুই দেশের আলোচনার টেবিলে ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্ক নির্ভর করবে পারস্পরিক স্বার্থ, আস্থা এবং বাস্তবসম্মত কূটনৈতিক উদ্যোগের উপর। তবে একটি বিষয় স্পষ্ট, আজকের বাংলাদেশ ১৫-২০ বছর আগের বাংলাদেশ নয়। অর্থনীতির অবকাঠামো, বৈদেশিক বাণিজ্য, আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং কৌশলগত অবস্থানের দিক থেকে দেশটি আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই কারণেই এখন বাংলাদেশের সামনে সুযোগও বেশি, চ্যালেঞ্জও বেশি। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি আগামী দিনের মতো এমন একটি পররাষ্ট্রনীতি গড়ে তুলতে পারবে যেখানে ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ গুরুত্বপূর্ণ অংশীদারির সঙ্গে সমান ভারসাম্যপূর্ণভাবে সম্পর্ক বজায় থাকবে, নাকি নতুন করে শুরু হবে আরেকটি ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা? ইতিহাস বলেছে বাংলাদেশ রাজনীতিক কোনো পরিবর্তন হঠাৎ ঘটে না। প্রতিটি পরিবর্তনের পিছিয়ে থাকে বহু বছরের ঘটনা, সিদ্ধান্ত, সংঘাত এবং কূটনৈতিক হিসাব নিকাশ। গত ২ দশকের এই যাত্রায় সেই বাস্তবতার একটি অধ্যায়। আর আগামী অধ্যায়টি কি হবে তার উত্তর লিখবে সময়, রাজনীতি এবং বাংলাদেশের জনগণ। এতক্ষণ দেখছিলেন টাইমলাইন 24। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।